মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। এক পাগলা বেটা বাদান মাটির মধ্যে হাত বুলাইতেছে আর বলতেছে, মা শুকরে, আমি যদি তোকে পাইতাম সাবান দিয়ে গোসল করা দিতাম। সুবহানাল্লাহ। কোন আহা, মাসুক তোমায় পাবার আসে কত নিশি বসে বসে অশ্রু জলে পোহর গুনি বক্ষ বিদে যায়। এ জীবনে পাবো কি হায় দেখিবার তোমায়। এ জীবনে পাবো কি হায় দেখিবার তোমায়। কত কথা কত ব্যথা ওই হৃদয় মাঝে আছে গাথা। মারহাবা। ওই তাপিত প্রাণ জুড়াইতাম। আহা ও মাসুক, তাপিত প্রাণ জুড়াইতাম পাইলে নিরালায়। এ জীবনে পাবো কি হায়। আহা এ মাবুদ রে, এ জীবনে পাবো কি হায় দেখিবার তোমায়। এ জীবনে পাবো কি হায় দেখিবার তোমায়। বৃষ্টির পানি নদী জলে ওই নদী মেলে সাগর জলে। ও মাসুক, আমার মিলন হবে কবে? আমার মিলন হবে কবে? কখন কোন জায়গায়? এ জীবনে পাবো কি হায় দেখিবার তোমায়। এ জীবনে পাবো কি হায় দেখিবার তোমায়। কারো গলে মুক্তার মালা কাউরে দিছো জঠর জালা। মারহাবা। এই কি তোমার প্রেমের নীলা? ও মাসুক বোঝা বড় দায়। এ জীবনে পাবো কি হায় দেখিবার তোমায়। এ জীবনে পাবো কি হায় আরে মাবুদ রে দেখিবার তোমায়। সেদিন আর কত দূরে আসবে যখন আমার ঘরে ওই সারবেহারার ওই সারবেহারার পালকি খানি লইতে আমায়। এ জীবনে পাবো কি হায় দেখিবার তোমায়। এ জীবনে পাবো কি হায় দেখিবার তোমায়। হার তরফে তোমার খেলা দেখছি আদবে কি? আমাকে আমি তালাশ করলে শুধুই তোমায় দেখি। এইদিকে খেয়াল করেন। আল্লাহর বান্দা পাগল বেটা বলতেছেন, আল্লাহ তোকে যদি পাইতাম সাবান দেয়া গোসল করায় দিতাম। বলেন তো আল্লাহকে বুঝি সাবান দিয়ে গোসল করানো যায়? কথা কন না কে? এই আকীদার মধ্যে থাকবে সে মুষ্টি খাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দিকে খেয়াল করেন। আরে আল্লাহর বান্দা বলতেছেন, আল্লাহ আমি যদি তোকে পাইতাম জয়তনের তেল মাখাইতাম। বারবার প্রেমের কথা বলতেছিলেন। প্রেম ডুবারু হইতে পারলে ডুব দিলে সে মানিক পায়।
শরীয় সারা ডুব দিও না বাবা মারেফতের যমুনা। আল্লাহর বান্দা বলতে বলতে ওই রাস্তাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে আছেন। একটু সুবহানাল্লাহ। বাদান রে, প্রেমের খেলা কেমনে খেলবো? কারেন্ট না পাইলে, কারেন্ট যখন আসবে তোমার তোমার তুমি থাকবা না। মেয়ানে আ শেকো মাসুক কেরম দিস, মেয়ানে আ শেকো মাসুক কেরম দিস, কেরামান কাতিবিন রাহাম খবর নিস। এই ময়দানের মধ্যে যারা বসছেন তাদের কিন্তু বসার পরের থেকে অনেকের খবর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ জীবন ভর বস্তা ভর্তি মেহেন্দি, মেহেন্দির মধ্যে যদি 1 মাস লুকায়া থাকেন, এক ফোঁটা আপনার হাতের মধ্যে রং ভরবে না, গায়ের মধ্যে রং ভরবে না। কথা বল না? রংটা যদি সিস্টেম করিয়া পিছিয়া তারপরে যদি আপনি লাগান, আরে মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो কেদানা খাতমে মিলকর গুলে গুলজার হতা হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে কুকুর জিজ্ঞাসা করছিল, তুমি ভালো না আমি ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই চুপ করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে তখন বাদান খবর আসলো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বলছিলেন, আমি যদি ঈমান নিয়ে কবরে যাই তুই কুকুরের চেয়ে ভালো, আর ঈমান হারা হইয়া যদি মাওলার কবরে যাই তুই কুকুরের চেয়ে নিকৃষ্ট। চরমরার মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ঈমান নিয়ে কবরে না যাওয়া পর্যন্ত বাদান নিজেকে খুদলি কুকুরের চেয়ে ভালো মনে করিও না। কথা কন না? আমি যদি তোকে পাইতাম সাবান দিয়ে গোসল করা দিতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনতে দেরি হয়েছে, ধমক লাগা কি লাগা দিছে? ও যুবক, আল্লাহর কোন আকার আছে? সুবহানাল্লাহ। আল্লাহর কোন আকার আকৃতি আছে? তুমি এগুলি করবা? দেখার সাথে সাথে যুবক ভয়ে জঙ্গলের দিকে দৌড় মারছে। কোন দিকে দৌড় মারছে? জঙ্গলের দিকে দৌড় মারছে। বাদান রে, এই পারে 10 জন, এই পারে 10 জন, এই পারে প্রেমিকার, এই পারে প্রেমিকা, ওরা তোকে তোকে কথা কয়, আর 9 জন টের করতে পারে না। আল্লাহর আশিক পাগলরা বাদান তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, কে দিল তোর মুখে হাসি? এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনার ব্যথা? বর্গে দরখতানে শব্দ দর্ণ ধরে হুঁশিয়ার, বর্গে দরখতানে শব্দ দর্ণ ধরে হুঁশিয়ার, হার ওরাকে দপ্তরে মারেফতে কিরদিগার মারহাবা। আরে যুবক ভাই, আল্লাহর আশিক পাগলরা রাস্তায় চলতে গিয়া বাদান জমিনের মধ্যেও তাফাক্কুর করে। বাদান জমিনের মধ্যে তাফাক্কুর করলে, যেই ব্যক্তি তাফাক্কুর করে, চিন্তা ভাবনা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় 1 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এই দিকে খেয়াল কর। আল্লাহর বান্দা দৌড় মারছে জঙ্গলের দিকে, এই দিকে আমার আল্লাহর আসমানের মধ্যে খবর হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওহি আমদু সুয়ে মুসা আজ খোদা, আহারে এ খোদা, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हो जे दर चाहता हो आपकी रहम करो, देखता हो जे दर चाहता हो आपकी रहम करो। डाने आमी बामे आमी, सामने पी শোনে আমি, ওই আকাশে আমি, পাতালে আমি, যেদিকে চাও
সেদিকে আমি দেখতি নজরে চোখ মিলিয়া চাইতি যদি নিজের ভিতরে চোখ মিলিয়া চাইতি যদি নিজের ভিতরে এইদিকে খেয়াল করে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ বলতেছেন ওহি আমদু সুয়ে মুসা আজ খোদা সুবহানাল্লাহ বন্দা এ মারা তেরা কর দি জুদা ও জামানার নবী তোমাকে কেন পাঠাইলাম পাঠাইছি আমার এক বান্দা আমি মাওলার সাথে সম্পর্ক করার জন্য সম্পর্ক ছিন্ন করার জন্য না কন্যা সুবহানাল্লাহ সম্পর্ক ছিন্ন করার জন্য না এইদিকে খেয়াল করেন মুসা আলাইহিস সালাম জঙ্গলের দিকে দৌড় মারছেন গিয়া দেখে একটা তাজা বকরি জবাই করলে যে রকম লাফাইতে থাকে ওই পাগলাটা বিচ্ছেদের আগুনে লাফাইতেছে সুবহানাল্লাহ কন্যা এই যে ময়দানের মধ্যে পাগলরা লাফায় বলেন তো বাদান মালয়েশিয়া থেকে আমার এক বন্ধু আসছে উনি বলতেছেন আমাদের লগে এই কাজ করে কাজ করতে করতে হঠাৎ করিয়া লাফ দিয়া চিৎকার দিয়ে অসুস্থ হয়ে পড়ে আমি বললাম কারণটা কি এরকম হয় কেন আল্লাহর বান্দা বলতেছেন বাইরে বাংলাদেশে আমি একটা খুনির আসামি কিসের আসামি খুনের আসামি আমার যখন বাংলাদেশের বিচারের কথা মনে হয় তখন আমি সহ্য করতে পারি না তখন আমি একটা চিৎকার দিয়ে জ্ঞান হারাই এ উল্লাপাড়ার মানুষ দুনিয়ার একটা বিচারের জন্য আল্লাহর বান্দা যদি লাভ দিয়ে অজ্ঞান হইতে পারে 5টা মামলার আসামি সর্বপ্রথম বাজান মৃত্যু আজরাইল যে আসবে আল্লাহ বিশ্বাস করে না কিন্তু মৃত্যু বিশ্বাস করে মরণ সফর কত কষ্ট মরণ সফর কত কষ্ট মানুষ যদি জানতো ঘর সংসার সব সারিয়া ওই যাতনায় কান্ত চরমনার মরহুম ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একজন মানুষ গোসল করায় আসার পরে হযরতকে বলতেছেন হযরত একজন মানুষকে গোসল করাইলাম কিন্তু তার পুরুষাঙ্গ পাইলাম না আল্লাহর কুতুব কান্দেন আর বলেন বাবা লোকটা কি নামাজ পড়তো নি ও বেনামাজি ভাই আমি তোদের পাও ধরে বলতেছি ভাই ছোট্ট সন্তান যদি নদীর ধারে খেলা করে কোন আহাম্মক নাই দেও নদীর ধারে রেখে আসবে জ্ঞানীবান ব্যক্তি সে অবশ্যই নিয়ে আসবে কথা কন্যাকে এমনি পাও ধরতেছি না ভাই বেনামাজি অবস্থায় যদি মাওলার কবরে দাও নবীর কথা কিন্তু মিথ্যা না আল্লাহর হাবিব বলছেন বেনামাজির কবরটা জাহান্নামের ঘর হবে কিন্তু সেই ঘরে কোন দিন রওনা দিছি কেউ বলতে পারবো না কোন দিন যেন মসজিদের মাইক দিয়ে এলান হয় কথা কন কেউ বাঁশ কাটার জন্য যাবে কেউ কাফনের কাপড় আনার জন্য যাবে কেউ আবার গরম পানি জাল দিতে থাকবে গরম পানি জাল হইবে গোসলের লাগিয়া